মিমিকে বলছি আমি এর শেষ দেখে ছাড়বো। আদালতে যাওয়ার পথে বলেন তনয় শাস্ত্রী। বৃহস্পতিবার মিমি কাণ্ডে গ্রেফতার করা হয় তনয় শাস্ত্রীকে। গ্রেফতারের পর লকআপে অসুস্থ হয়ে পড়েন। বনগাঁ মহকুমা হাসপাতালে তাকে ভর্তি করা হয়। আর সেই ঘটনাতেই অভিযুক্ত তনয় শাস্ত্রী তিনি ঠিক কি বলেছেন শুনবো। হিন্দুত্বের ব্যাপারে লজ্জে হিন্দুকে উনি ওনার পাওয়ার দেখাচ্ছে না, সেই ক্ষেত্রে আমিও বলছি যে মিমি যেমন বলেছে শেষ দেখে ছাড়বো, সবে শুরু। মিমিকেও আমি বলছি আমিও এর শেষ দেখে ছাড়বো, ঠিক আছে? সেটা আমি প্রমাণ দেখাতে পারবো, প্রচুর রকমের প্রমাণ আছে, আর ভিডিও ফুটেজ আছে, অনেক কিছু আছে, আমি সেটা দেখিয়ে দিতে পারবো, ঠিক আছে? আর ইন্ডাস্ট্রিতে কে কি ওকে জানে, কে কি বলে, সেটা আমার দেখার দরকার নেই। ও টোটালি হচ্ছে নিজের পাওয়ার দেখানোর চেষ্টা করছে। আপনারা শুনলেন যে তনয় শাস্ত্রী ঠিক কি বলেছেন। মিমিকে বলছি আমি এর শেষ দেখে ছাড়বো। আদালতে যাওয়ার পথে বলেন তনয় শাস্ত্রী। বৃহস্পতিবার মিমির কাণ্ডে গ্রেফতার তনয় শাস্ত্রী। গ্রেফতারের পর লকআপে অসুস্থ হয়ে পড়েন। বনগাঁ মহকুমা হাসপাতালে ভর্তি করা হয় তাকে। যেভাবে মিমি চক্রবর্তী তাকে স্টেজ থেকে নামিয়ে দেওয়া হয় এবং সেই ঘটনার পরেই থানায় গিয়ে অভিযোগ জানান মিমি চক্রবর্তী। আর তারপরেই এই ঘটনাতে গ্রেফতার করা হয় তনয় শাস্ত্রীকে। মিমিকে বলছি আমি এর শেষ দেখে ছাড়বো। আদালতে যাওয়ার পথে এমনটাই বলেন অভিযুক্ত তনয় শাস্ত্রী। বৃহস্পতিবার মিমি কাণ্ডে গ্রেফতার করা হয় তনয় শাস্ত্রীকে। গ্রেফতারের পর লকআপে অসুস্থ হয়ে পড়েন। বনগাঁ মহকুমা হাসপাতালে তাকে ভর্তি করা হয়। আর তারপরে অভিযুক্ত তনয় শাস্ত্রী তিনি বলেন যে তিনি এর শেষ দেখে ছাড়বেন। মিমিকে বলছি আমি এর শেষ দেখে ছাড়বো। আপনারা জানেন যে বনগাঁতে সেখানে অনুষ্ঠান করতে গিয়ে যেভাবে মিমিকে স্টেজ থেকে নামিয়ে দেওয়া হয়, আর সেই ঘটনার পরেই তিনি থানায় গিয়ে অভিযোগ করেন তনয় শাস্ত্রীর বিরুদ্ধে। আর সেই ঘটনাতেই গ্রেফতার করা হয় তনয় শাস্ত্রীকে। আর অভিযুক্ত তাকে আজকে আদালতে নিয়ে যাওয়ার সময় অভিযুক্ত তনয় শাস্ত্রী বলেন মিমিকে বলছি আমি এর শেষ দেখে ছাড়বো। এমনটাই আদালতে যাওয়ার পথে বলেন অভিযুক্ত তনয় শাস্ত্রী। হ্যালো, শান্তনু ঠিকাদার এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। প্রতিনিধি শান্তনু, মিমিকে যে হেনস্থার ঘটনা ঘটেছিল বনগাঁতে মঞ্চে, সেই ঘটনাতেই ঠিক অভিযুক্ত তনয় শাস্ত্রী এবার তিনি কি বললেন? অভিযুক্ত তমা শাস্ত্রী যেমনটা বলছেন যে মিমি চক্রবর্তী গতকাল সাংবাদিকদের মুখোমুখি বলেছেন তিনি এই ঘটনার শেষ থেকে ছাড়বেন। তো তমা শাস্ত্রী আজ আদালতে যাওয়ার পথে তিনি হাসপাতাল থেকে প্রথমে বলেন তিনিও এই ঘটনার শেষ দেখে ছাড়বেন, এবং পরবর্তীতে তাকে যখন থানায় নিয়ে আসা হয় তিনি বনগাঁ থানা থেকে বেরোনোর সময় তিনি বলেন তিনি এই ঘটনার শেষ দেখে ছাড়বেন, এবং তিনি তার কাছে সমস্ত রকমের প্রমাণ রয়েছে যে মিমি চক্রবর্তী মিথ্যা কথা বলছেন, এবং তিনি যে কথা বলছেন সেই ঘটনার পিছনে তার সত্যতা রয়েছে। এর পাশাপাশি পুলিশ যেমনটা অভিযোগ করেছিল যে গতকাল যখন তনয় শাস্ত্রীকে তার বাড়ি থেকে আটক করার জন্য পুলিশ যায়, সেখানে পুলিশের উপর পুলিশকে হেনস্থা করা হয় এবং পুলিশের কাছে বাধা দেওয়া হয়। সে প্রসঙ্গে তনয় শাস্ত্রী জানান যে এলাকার লোকজন তাকে ভালোবাসে, সেই কারণেই হয়তো পুলিশের সঙ্গে একটা দুর্ব্যবহার করেছে, সেই জন্য তিনি ক্ষমা চেয়েছেন। এর সঙ্গে তনয় শাস্ত্রীর সঙ্গে তার ছেলেকে আজ গ্রেপ্তার করা হয়েছে, এবং তার সাথে তার এক প্রতিবেশী রয়েছে। তাদেরকেও আজ বনগাঁ মহকুমা আদালতে বনগাঁ থানার পুলিশের পক্ষ থেকে 7 দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে তোলা হয়েছে। ধন্যবাদ শান্তনু তোমায়। শান্তনু ঠিকাদার এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি। আপনাদেরকে আরেকবার জানিয়ে রাখবো, বৃহস্পতিবার বনগাঁতে অনুষ্ঠান মঞ্চ থেকে নামিয়ে দেওয়া হয় মিমি চক্রবর্তীকে। সেই ঘটনার পরেই তনয় শাস্ত্রীর বিরুদ্ধে তিনি থানায় গিয়ে অভিযোগ করেন। তারপর গ্রেফতার করা হয়েছে তনয় শাস্ত্রীকে। আদালতে যাওয়ার পথে তনয় শাস্ত্রী বলেন যে এই ঘটনাতে তিনি শেষ দেখে ছাড়বেন। আপনাদেরকে আরেকবার শোনাবো অভিযুক্ত তনয় শাস্ত্রী তিনি ঠিক কি বলেছেন। হিন্দুত্বের ব্যাপারে লজ্জে হিন্দুকে
উনি ওনার পাওয়ার দেখাচ্ছে না, সেই ক্ষেত্রে আমিও বলছি যে মিমি যেমন বলেছে শেষ দেখে ছাড়বো, সবে শুরু, মিমিকেও আমি বলছি আমিও এর শেষ দেখে ছাড়বো। ঠিক আছে, এটা আমি প্রমাণ দেখাতে পারবো, প্রচুর রকমের প্রমাণ আছে, ভিডিও ফুটেজ আছে, অনেক কিছু আছে, আমি সেটা দেখিয়ে দিতে পারবো। ঠিক আছে, আর ইন্ডাস্ট্রিতে কে কি ওকে জানে, কে কি বলে, সেটা আমার দেখার দরকার নেই। ও টোটালি হচ্ছে নিজের পাওয়ার দেখানোর চেষ্টা করছে।